আসসালামু আলাইকুম। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পারফেক্ট পিৎজা রেসিপি তৈরি করে নিন খুব সহজেই। কোনো রকমের ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টের স্বাদে ঘরে বসেই তৈরি করে নিন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। প্রথমে একটি ফ্রাই প্যান নিব, কিছুটা তেল দিয়ে দিব, 2টি ডিম, যেভাবে আমরা বাসায় পোচ বা মামলেট করে খাই সেভাবে 2টি ডিম মামলেট করে নিব। দেখুন 2টি ডিম আমি মামলেট করে নিলাম। নিয়ে একটি মিক্সার ব্লেন্ডারে ডিম 2টি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, টমেটো সস, পরিমাণ মতো তেল দিয়ে এগুলো দিয়ে আমি পিৎজা সস তৈরি করে নিব। অপর একটি বাটিতে কিছুটা তরল দুধ দিয়েছি অল্প পরিমাণের ইস্ট দিয়ে ভালোভাবে দুধ আর ইস্ট মিশিয়ে নিচ্ছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব 1.5 কাপ ময়দা, 1 কাপ চিনি, হাফ কাপ তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নিয়ে যে ইস্ট আর দুধ আমি মিশিয়ে রেখেছিলাম সেটা কিছুটা করে দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। পিৎজার ডোটা তৈরি করে নিব। দেখুন আমি সবটুকুই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণ এরকমভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিটা স্কিপ করতে পারেন, সাদা তেলও দিতে পারেন। দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অপরদিকে কয়েক পিস মাংস নিয়ে নিচ্ছি। দিয়ে দিছি স্বাদ মতো হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরে গুঁড়ো, সয়া সস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে যে প্যানটিতে আমি ডিম পোস্ট করেছি সেই প্যানের যে তেল ছিল তার ভিতরেই আমি ভালোভাবে মাংসর পিসগুলো ভেজে নেব। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে মাংসের পিসগুলো ভেজে নিচ্ছি। আমার পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিব। 15 মিনিট যেটা আমি রেস্টে রেখেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আবারও আমি ভালোভাবে মথে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটার বেলনিতে রুটির মতো বেলবো না, সোজা প্যানে দিয়ে এভাবে করে দিয়ে নিচ্ছি। আপনারা বেলনা ফিরের সাহায্যে বেলেও নিতে পারেন, আবার আমার মতো এরকম করেও দিতে পারেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিব। এভাবে আমি যে
পিৎজা সসটি বানিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিব। এই সসটি দিলে আপনার পিৎজার স্বাদটা অনেকটাই বাড়বে, তাই এটা আপনারা দিয়ে দিবেন। এখন মাংসের পিসগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে সাজিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আবার ছোট ছোট টুকরো করা টমেটো দিয়ে দিব। আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি না, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের টুকরো। দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, এটা আমি বানিয়েছি, কিনাটা ব্যবহার করছি না, এটা আমার হাতে বানানো। এবার চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপরে লো আছে দেখুন আমার পিৎজাটা দেখুন একাই উঠে আসছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, কোনো রকমের ভেজাল ছাড়া। এটা আপনারা বাসায় ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এই পিৎজাটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।